দর্শক বন্ধুরা, আমরা কিন্তু অনেকেই বিকাশ রকেট নগদ বা বিভিন্ন মোবাইল ব্যাংকিং অ্যাপস কিন্তু ব্যবহার করেই থাকি। আবার অনেক সময় দেখা যায় যে অনেক সময় ভুল করে অন্য কারো বিকাশ অ্যাকাউন্টে যখন টাকা চলে যায়, সেক্ষেত্রে সেই ব্যক্তির নাম কি এটি কিন্তু আমরা অনেকেই জানতে পারি না। আবার অনেক সময় দেখা যায় যে অনেকের নাম্বার দিয়ে সরাসরি কি নামে বিকাশ অ্যাকাউন্ট খোলা রয়েছে সেটি আমাদের যাচাই করার প্রয়োজন হয়ে থাকে। এটি সরাসরি আপনাদের বিকাশের হেল্পলাইন বা কল সেন্টারে গিয়ে আপনার আর যাচাই করার দরকার নেই। সরাসরি স্মার্টফোনের মাধ্যমে যাচাই বাছাই করতে পারবেন। ভিডিওতে লাইক করে ভিডিওটি বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করুন, যাতে করে তারাও এই বিষয়টি সম্পর্কে জানতে পারে এবং শিখতে পারে। এটি আসলে কিভাবে করবেন, এটি করার জন্য ছোট্ট একটা টিপস অ্যান্ড ট্রিক্স রয়েছে, যেই টিপস অ্যান্ড ট্রিক্সের মাধ্যমে করতে পারবেন। তো দেখতেই পাচ্ছেন আমার সামনে কিন্তু সেলফিনের একটা ইউজার ইন্টারফেস ওপেন হয়ে গিয়েছে। এই অ্যাপসে অ্যাকাউন্ট খোলা একদম ফ্রি, এটাও কিন্তু ভিডিওতে সম্পূর্ণ জানিয়ে দিব বস, তাই সঙ্গেই থাকুন। তো সেলফিনের এই ইউজার ইন্টারফেসের অ্যাকাউন্টে চলে আসার পর এইখান থেকে দেখতে পাবেন ফান্ড ট্রান্সফার নামক অপশান। ফান্ড ট্রান্সফারে চলে গিয়ে এইখানে বিকাশ নামক কিন্তু একটা অপশান রয়েছে। এখন এখান থেকে দেখতে পাচ্ছেন যেই নাম্বারে টাকা পাঠাবেন কিংবা আমাদের যার নাম্বারে নাম জানা প্রয়োজন, কোন নাম্বারে বিকাশ অ্যাকাউন্টটা খোলা রয়েছে, তো সেই নাম্বারটা আমরা এখানে দিয়ে দিব। লাইক অ্যাস আমি এখানে দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন একটা নাম্বার 018। নাম্বারটা দিয়ে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন নেক্সট নামক একটা বাটন। এইখানে জাস্ট একটু নিচের দিকে আসুন, দেখতে পাচ্ছেন রিসিভার নেম নামক একটা অপশান রয়েছে। তো এইটাই হচ্ছে বিকাশ অ্যাকাউন্টের মালিকের নাম, অর্থাৎ এই নামে এই জাতীয় পরিচয়পত্র দিয়েই বিকাশ অ্যাকাউন্টটা খোলা রয়েছে। তো আপনি চাইলে কিন্তু এখন ইজিতে যে কোনো নাম্বার এখানে বসিয়ে কিন্তু সরাসরি জানতে পারবেন সেই বিকাশ নাম্বারের যিনি গ্রাহক রয়েছেন বা যার নামে অ্যাকাউন্ট, তার নাম কি, তার এনআইডিতেই তার কি নাম দেওয়া রয়েছে। এইখান থেকে অনেক সময় যারা বিকাশ প্রতারক রয়েছে তারা কিন্তু এইভাবে নামগুলা জেনে নিয়ে থাকে, তাই কেউ খারাপ কাজে ব্যবহার করবেন না। আজকে পর্যন্তই, সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। এই সেলফিন অ্যাকাউন্টটি খোলা একদম সহজ। এজন্য গুগল প্লে স্টোরে যাবেন, তার পরবর্তীতে সেলফিন লিখে সার্চ দেবেন। এর সঙ্গে সঙ্গে কিন্তু আপনার সামনে সেলফিনের ইউজার ইন্টারফেস ওপেন হবে এবং সেটি রেজিস্ট্রেশন করে একদম 1 মিনিটের মধ্যেই অ্যাকাউন্টটি খুলতে পারবেন। যদি অ্যাকাউন্ট খুলতে না পারেন তাহলে এই ভিডিওর আই বাটনে একটা ভিডিও দিচ্ছি, সেই ভিডিওটা ফুল দেখে নিন।